হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে। তো যাই হোক, আমি সবজিটাকে আগেই ধুয়ে কাটাকুটি করে ধুয়ে সিদ্ধ করে হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপর এর জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচকে ফালা ফালা করে কেটে নিলাম। তারপর নিয়ে নিলাম মাংস, মুরগির মাংস। এখানে প্রায় 1.5 পার মতো আছে, ঘিলা কলিজা হাড্ডি হুড্ডি সহ আমি নিয়েছি প্রায় 1.5 পা। তারপরে চুলায় কড়াইয়া বসাই দিলাম, কড়াইয়াতে তেল দিয়ে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব যে ফালা ফালা করা যে কাঁচামরিচগুলো, তার থেকে 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি রসুন বা পেস্ট, আদা পেস্ট আর হচ্ছে জিরা পেস্ট। তো তারপর এখানে নিয়ে নিয়েছি আমি চিনি। তো আমি চিনি এতগুলো দেব না, জাস্ট 4 চামচ দেব। তো যাই হোক, এখানে আমি সব কিছু 4 চামচে 2 চামচ করে সবগুলো দিয়ে দিয়েছি। যেমন আদা পেস্ট 2 চামচ, জিরা পেস্ট 2 চামচ, তারপর হচ্ছে রসুন পেস্ট 2 চামচ। সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেব মাংস, কাঁচা মাংসগুলো উঠিয়ে দেব। তারপরে এই মাংসগুলো দিয়ে আমি আরও ভালো করে একটু কষিয়ে নেব। আবার কিছুটা সময় কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব এলাচি, যেটা আমি আপনাদেরকে হয়তো বা হাতে করে দেখাই নাই। এখানে আমি এলাচি 3টা দিয়েছি। দারচিনি, বড় একটা দারচিনিকে টুকরো টুকরো করে দিয়েছি। তেজপাতা 3-4টা দিয়েছি। তারপরে এখানে দেব আপনার পরিমাণ মতো লবণ, যে যত মানে স্বাদ মতো লবণ আর কি, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপর ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে দিবেন হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিবেন সামান্য মরিচের গুঁড়ো, একদম সামান্য দিবেন, বেশি দিবেন না। তো যাই হোক, তারপর ভালো করে একটু কষিয়ে নেবেন আবারও। আমার কষানো কমপ্লিট। তার মধ্যে দিয়ে দিবেন ওই যে হালকা ভাপা সেদ্ধ করা যে সবজিগুলা, সেগুলা উঠিয়ে দেবেন, উঠিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তারপর দিয়ে দিবেন চিনি। আর চিনি আপনারা, আমি দেখতে পাচ্ছেন আমি ঠিক কতটা দিছি। আপনারা বেশি একদম দেবেন না, বেশি দিলে এটা খেতে ভালো লাগবে না। ঠিক আছে, আপনারা আপনাদের সবজি অনুযায়ী দিবেন। আমি এখানে সবজি অনুযায়ী আমি বেশি দিই নাই, মাত্র 2 চামচ থেকে 2 চামচ না 3 চামচ দিয়েছি। তো যাই হোক, এগুলাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিলাম। লাস্ট আমার হয়ে গেছে সবজিটা। আর সবজিটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর কিভাবে করছি, কি থেকে কি করছি, সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বা পাইছেন। তো সেটা অবশ্য আলাদা করে আমাকে বলে দিতে হবে না। তো আর সবজিটা খেতে এতটা ভালো হয়েছে যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আর কালারটা তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আসছে। আর এর কালারটা যত না সুন্দর আসছে, তার থেকে খেতে আরও অনেক ভালো হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। অবশ্যই নতুন কিছু নিয়ে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। টাটা।